নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ আছেন। গত ভিডিওতে আপনাদের প্রত্যেকের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তাই আজকে নিয়ে চলে এসেছি আরও একটা ভিডিও। আশা করছি এই ভিডিওটাও আপনাদের সকলের কাছে বেশ ভালো লাগবে। আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার সকালের 6টি রুটিন, যেটা আমি ফলো করে খুব ভালো আছি এবং আমার কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি, তাই আপনাদের সাথেও মনে করলাম শেয়ার করি। আজকে থেকে নয়, এটা বেশ কিছুদিন ধরেই আমি ফলো করছি, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে নিই। দিনের শুরুটা যদি পজিটিভভাবে হয় তাহলে সারাটা দিন খুব ভালো যায়। তাই সকালবেলা উঠেই আমার প্রথম যেটা কাজ থাকে সেটা হলো প্রেয়ার করা। ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আরও একটি দিন উপহার দেওয়ার জন্য, সেটাই আমি এখন বলছি। এরপরে আমি আমার হাতের করের দিকে তাকিয়ে একটি মন্ত্র বলি, কারাগ্রে বসতু লক্ষ্মী, কারো মধ্যে সরস্বতী, কারো মূলে তু গোবিন্দ, প্রভাতে কারো দর্শনম। এই মন্ত্রটি 3 বার বলে ঠাকুর নমস্কার করে তারপরে আমি মাটিতে পা রাখি, মানে বিছানা ছেড়ে নিচে নামি। এটা কিন্তু মানে শুধুমাত্র ভিডিওর জন্য না, আমি সত্যি করে থাকি। আজ থেকে না, বহু দিন থেকে। আমি যেরকম শর্ট টেম্পার্ড একটা মানুষ, আমার জন্য এই ছোট্ট ছোট্ট কিছু টিপস খুব কাজে দেয়। এরপর হাতটাকে ভালোভাবে ঘষে নিয়ে হাতের যে গরম ভাবটা সেটা চোখে মুখে দিই। এতে শুনেছি খুব ভালো ফেস গ্লো করে, আমিও তাই করি। আর যেখানে ফেস গ্লো করার ব্যাপার, সেখানে তো নো কম্প্রোমাইজ। আমি যেগুলো করতে হয় আমি সেগুলোই করব, কি তাই না? আপনারাও করেন তো? আর এখন আমি যেটা করি, সারা বাড়ির লোককে, মানে আমার হাজবেন্ড, শ্বশুর, শাশুড়ি সবাইকে 1 টুকরো হলুদ, 3-4টে আমন্ড, একটা আখরোট আর খেজুর, এটা প্রত্যেককে সকালবেলা দিই। তবে এই জিনিসটা আমি সকালে খাই না, আমি সবসময় কাঁচা হলুদ রাতে দুধের সাথে খাই। সেটার আলাদা গুণাগুণ আছে, সেটা পরে কোনো দিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি সকালবেলা ঘুম থেকে নেমে আগেই প্রথমে জল গরম বসাই, তারপর গরম জলের সাথে একটা গোটা লেবু চিপে নিয়ে আমি সেটা সকালবেলা খাই। তবে এই জিনিসটা আমি অনেক আস্তে আস্তে সময় নিয়ে খাই। আর এখানে যে আমি এত মুখ নাড়াচ্ছি দেখতে পাচ্ছেন, আমি জ্ঞান দিচ্ছি আমার শ্বশুরবাড়ির লোকজনকে। এখানে আমার শাশুড়ি বলছে যে কাকে যেন একটা ডক্টর সাজেস্ট করেছে ফল খেতে, প্রতিদিন যদি কিছু ফল খাওয়া যায় তাহলে শরীরের জন্য খুব ভালো, বেশি বেশি করে ফল খেতে। তা আমিও একদিন বহু বলতাম, তারা গ্রাহ্য করতো না কথাটা, তাই আমি এখন বলছি, হ্যাঁ একদিন তো আমি বলেছিলাম, আমার কথা শোনোনি, এখন ডাক্তার যেহেতু বলছে তাই শুনছো। আমার হাজব্যান্ডকেও একটু জ্ঞান দিলাম। তো এরকম খুনসুটি আমাদের চলতেই থাকে। আমি সকালবেলা ঘুম থেকে নেমে আসার পরে আমাদের একটা, মানে সবাই কাজে বেরোনোর আগে আমাদের একটা এরকম ছোট্ট মোট্ট একটা বৈঠক বসে, যেখানে বিভিন্ন রকম আলোচনা, সাংসারিক আলোচনা, কি করলে কোনটা ভালো হয়, এই ধরনের আলোচনা আমরা করে থাকি। আর খুব আস্তে আস্তে আমি আমার এই গরম জল খাই। যদি সকালের জলখাবারটা ম্যাক্সিমাম দিন আমাকে করতে হয় না, আবার কখনো কখনো করতেও হয়। তো যেদিনটি এটি শ্যুট করেছিলাম সেদিনে আমার সকালে কোনো কাজ ছিল না, কাজটা একটু হালকাই ছিল, মনে হয় আগের দিন কিছু ছিল বা জানি না, আমার এখন তো মনে নেই। তো সকালে জলখাবারটা আমাকে বানাতে হয়নি, তাই আমি খুব ধীরে সুস্থে কামলি বসে বসে আমার জলটা। যাদের অ্যাসিডিক টেন্ডেন্সি আছে তারা অবশ্যই এটাকে স্কিপ করে দেবেন। তারা অবশ্যই মেথি মৌরির জল খেতে পারেন, কেউ জিরের জল খেতে পারেন, কেউ তেজপাতা ফুটিয়ে সেই গরম জলটা খেতে পারেন। বিভিন্ন রকম ডিটক্স ওয়াটার এর পরিবর্তে খাওয়া যায়। আমি পরে বিভিন্ন ডিটক্স ওয়াটারের রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তৃতীয় স্টেপ হলো এক্সারসাইজ। আমি সবসময় চেষ্টা করি দৈনিক 8 ঘন্টা অন্তত এক্সারসাইজ করার। তবে সবথেকে ভালো উপকার পাই ইয়োগাতে, কিন্তু ইয়োগা প্রতিদিন করার মতো সময় পাই না। তো তার পরিবর্তে আমি অ্যারোবিক, জুম্বা, কার্ডিও এটা করে নিই। মিনিমাম 30 মিনিট এক্সারসাইজ আমি রেগুলার বেসিসে করি। আর তারপর তো ডায়েট মেনটেন আছেই। মানে ডায়েট মানে কিন্তু কম খাওয়া নয়, মানে স্বাস্থ্যকর খাবার খাওয়াকেই ডায়েট বলে, এটা অনেকেই গুলিয়ে ফেলেন। তো যাই হোক, এখন আমি এখানে করে নিচ্ছি জুম্বা, যেটা 30 মিনিট আমি করে থাকি প্রায় দিনই। এবং মানে ওয়েট লসের ক্ষেত্রে এই জুম্বা, অ্যারোবিক্স, কার্ডিও এগুলো কিন্তু দারুণ উপকার দেয়।
প্রতিদিন সকালবেলা সবাই কাজে বেরিয়ে যাওয়ার পর যখন আমার আর কোনো পিছুটান থাকে না, তখন আমি উপরে এসে এই আধ ঘন্টা সময় নিজের জন্য বার করি। বিশ্বাস করুন, নিজেকে ফিট রাখার এটাই একমাত্র উপায়, যেটা রেগুলার বেসিসে এক্সারসাইজ করা। কোনো অ্যাক্টিভিটিস আপনাকে করতেই হবে, শুধুমাত্র খাওয়ার উপর বেস করে কিন্তু হয় না। আমার অনেক সময় কি হয়, ব্যস্ততার কারণে সকালবেলা এক্সারসাইজ করতে পারি না, তখন আমি সেটাকে মেকআপ দিই বিকেলবেলায়। সকালবেলা না করতে পারলে বিকেলবেলায় আমি আধ ঘন্টা হেঁটে আসি। কিছু না কিছু আমি এক্সারসাইজ দৈনিক করেই থাকি। এটাতে আমি অনেক ফিট থাকি এবং অনেক এনার্জাইজ থাকি সারাটা দিন। আর এই যে এক্সারসাইজটা দেখছেন, এটা পেটের জন্য ভীষণ ভালো। আপনাদের যাদের অবাঞ্ছিত মেদ পেটে জমে গেছে, তাদের জন্য এই পোজটা খুব ভালো, প্ল্যাঙ্ক পোজ। প্রতিদিন এমনভাবে এক্সারসাইজ করতে হবে যাতে আপনার সারা শরীর দিয়ে প্রচণ্ড ঘাম বেরোয় এবং হার্টবিট হাই হয়। আমিও সেটাই করার চেষ্টা করি, তবে আমার মনে হয় যে ভালোভাবে এক্সারসাইজটা করা হলো। এরপরে আমি দিনের শুরুটা শুরু করি একটা ফল দিয়ে। তবে আমি সবসময় একটা কলা প্রেফার করি আমার দিনটা শুরুর ক্ষেত্রে। যদি আপনি রুজুতা দিওয়েকরের ডায়েট প্ল্যান ফলো করেন, তাহলে আপনি জানবেন যে তিনি কলাকে কতটা ইম্পর্টেন্স দেয়। দিনের শুরুটা কখনোই এক কাপ চা বা এক কাপ কফি দিয়ে করা উচিত না। সবসময় কিছু ড্রাই ফ্রুটস অথবা কোনো সিজনাল ফ্রুটস দিয়েই দিনের শুরুটা করা উচিত, সেটা অনেক বেশি হেলদি হয়। কলা খাওয়ার 15 থেকে 20 মিনিট পরে আমি আমার ব্রেকফাস্ট খাই। এখন যেটা দেখছেন বয়েলড ওটস, সাথে একটু সিজনাল কড়াইশুঁটি আর একটুখানি ঘি নিয়ে নিয়েছি ওপর দিয়ে। আর সাথে আমি সবসময় একটা ডিম সেদ্ধ খাই, তবে আজকে হঠাৎ একটু ডিমের পোচ খেতে ইচ্ছা করলো, তো সেটাই নিয়েছি, কিন্তু কুসুমটা ভেঙে গেছে। আর সাথে সবসময় আমি ব্রেকফাস্ট করতে করতে নিউজ পেপার পড়ি। রাজ্যে বা দেশে কোথায় কি হচ্ছে সেটা সম্পর্কে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, কি বলুন, তাই না? দেশের নাগরিক বলে কথা। সারাদিনে যাই খান না কেন, ভালোভাবে চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে খাবারটা খেতে হবে। কখনোই দাঁড়িয়ে হাঁটতে চলতে খাবার খাওয়া উচিত না। জলের ক্ষেত্রেও তাই, বসে শান্ত মাথায় ধীরে সুস্থে চিবিয়ে চিবিয়ে খাবার খেতে হবে। এই আইস হোল্ডারটা কিনেছিলাম, এটা ভীষণ কাজে। আর মুখে আমি সবসময় একটু আইস ম্যাসাজ করে থাকি, যেটা পাফিনেসটা কমিয়ে দেয়। এটা শীতকাল বলে আমি খুব অল্প সময় দেবো, কিন্তু গরমকালে আমি এটা অনেকক্ষণ ধরে দিই, আর এটা খুব কাজে দেয়। একটু ফেসটাও বেশ গ্লো করে। আর এই জিনিসটা নিয়ে একটা সেপারেট ভিডিও আমি অবশ্যই করার চেষ্টা করব। যত ব্যস্ততাই থাক না কেন, আমি দৈনিক এই 6টি অভ্যাস সকালবেলা অবশ্যই করার চেষ্টা করি। দু একটা এদিক ওদিক হলেও আমি ম্যাক্সিমাম দিনই এই 6টি অভ্যাস পালন করার চেষ্টা করি। এগুলো করে আমি আগেও বললাম যে ভালোই রেজাল্ট পেয়েছি। আপনারাও ফলো করে দেখতে পারেন, আপনারাও হয়তো ভালো রেজাল্ট পেতে পারেন। আর যদি পান, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখানে আমি ফ্রন্ট ক্যামেরায় এসে কোনো রকম কথা বলছি না, কারণ আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে আর প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে। আমি কোনো ভিডিওই করতে পারছিলাম না, তাই আমি ফ্রন্ট ক্যামেরায় নিজেকে দেখিয়ে ভয়েস ওভার দিচ্ছি। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন।